কোরবানি মানেই তার এক অংশ দরিদ্রদের মাঝে বিতরণ করা। তবে বাসাবাড়ি থেকে পাওয়া এসব মাংস বিক্রি করে দেন অনেকেই। এসব মাংস নিয়েই রাজধানীতে বসে অস্থায়ী হাটও। যারা দিতে পারেন না কোরবানি, তারাই মূলত এই বাজারের ক্রেতা। এটি মাংসের কোনো স্থায়ী হাটবাজার নয়। কেটে টুকরো করা মাংস ভাগে ভাগে সাজানো বিক্রির জন্য। এই মাংস এসেছে নানা বাড়ি থেকে, যারা কুরবানির পর মাংস বিলি করেছেন ধর্মের বিধান মেনে দরিদ্রের খাবারের জন্য। সেই মাংসই বিক্রি করে দিচ্ছেন অনেকে। বসতবাড়ি থেকে সংগ্রহ করা মাংস নিয়েই এই অস্থায়ী হাট। ঈদের দিন বিকেল থেকেই পুরান ঢাকা, মহাখালী, বাংলা মোটর, কাউরান বাজার, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা মেলে এমন চিত্রের। আমরা তো গরিব মানুষ ভাই, এটা লাগবো টেরা দিলে আঙ্গু বাড়িতে গড় ভাড়া দেওয়ার জন্য আমি 3 কেজি খাওয়ার জন্য রাখছি আর রেডি বিক্রি করে আসছে। কেউ কেউ বলছেন ফ্রিজ বা মাংস সংরক্ষণ করার তেমন কোনো ব্যবস্থা নেই বলেই তারা কিছু মাংস খাবার জন্য রেখে বাকি মাংসগুলো বিক্রি করে দিচ্ছেন। অনেক মাংস নিয়ে আমরা কি করব, মাংস তার ফ্রিজ নাই, কিছু অংশ আর কি বিক্রি করে দিতেছে। এনি বাসার আর এনি বিক্রি করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যাদের সামর্থ্য হয়নি কোরবানি দেওয়ার কিংবা চক্ষু লজ্জায় যেতে পারেননি কারো দরজায়, এমন মানুষেরাই মূলত এই হাটের ক্রেতা। আবার অল্প দামে মাংস কেনার আশায় আসছেন অনেকেই। তবে সেই মাংস বিক্রি হচ্ছে বাজারের চড়া দামেই, 700 থেকে 1000 টাকা প্রতি কেজি। 5 কেজি মাংস উনি 4500 টাকা দাম চায়। আমি বলছি যে আপনারা 3700 টাকা দেই, পরে কইছে 3800 টাকা দেই, এখন 4000 টাকাই দিলাম, দিব না। কোরবানি দেওয়ার মতন এরকম কোনো সাধ্য নাই, আর কোথাও যায় দাঁড়ানোর মতন লজ্জায় দাঁড়াইতে পারতেছি না, এই জন্য কিনে নিয়ে খাচ্ছি। সাধারণ ক্রেতার পাশাপাশি বিভিন্ন হোটেল ব্যবসায়ীদেরও উপস্থিতি লক্ষ্য করা যায় মাংসের এই অস্থায়ী হাটগুলোতে। তাহিদুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।